السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بكماله أسلم بصالح صلوا عليه وآله. سورة يوسف بداره حكمة بشرك يا حبي محمد مطلعيك ومالها مطلع المرشد الشقاش سليس جارها بجماله كشف الدجى بجماله سلك الجميل صالح صلوا عليه وآله. الحمد لله الحمد لله اللهم لا شريك له شان تبارك লাভ করি শুকর আর সুজুদ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাহে রমজান মুবারক মাসে আখিরি
জুমা, যেটাকে আমাদের গ্রামের ভাষায় জুমাতুল বিদা বলা হয়। ওই আখিরি জুমায় আমাদেরকে সমস্ত রকমের ঝামেলা থেকে মুক্ত করে লাইলাতুল কদরের এই বরকতপূর্ণ দিনে আজকের এই পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে সুস্থ রেখে মনসা ইসলামী ফাজিল ডিগ্রি মাদ্রাসা জামে মসজিদে জুমার নামাজ পড়ার জন্য আশা তৌফিক দিয়েছেন সেই মহান মুনিবের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি, থেকে মুহাম্মদের সাথে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন সাইয়্যিদুস সালাতিন রাসূল আকরাম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, গতদিন জুমায় আলোচনা করেছিলাম মাহে রমজান মুবারক মাসের গুরুত্ব এবং ফজিলত এবং সওম তথা রোজা কি এবং কীভাবে আমাদের উপর রোজা ফরজ হয়েছে, এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম। আজকের আলোচনার মূল বিষয়বস্তু হল তাকওয়া এবং সাদকাতুল ফিতরের কিছু সংক্ষিপ্ত আলোচনা। লাইলাতুল কদর যেহেতু রসুল গিয়েছে, লাইলাতুল কদর নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই। আমাদের ইমাম সাহেব সম্ভবত গত রাতে লাইলাতুল কদর করে আলোচনা করেছে, আলহামদুলিল্লাহ। তো তাকওয়া এটা কি জিনিস, এটার উপর মূল বিষয়। যেহেতু মাহে রমজান মুবারক মাস, এটা গুরুত্বপূর্ণ মাস, এই মাসে রোজার মাধ্যমে, সাহরির মাধ্যমে, ইফতারের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, কিয়ামুল লাইলের মাধ্যমে, তারাবিহ নামাজের মাধ্যমে, খতম তারাবির মাধ্যমে, তাসবিহ তাহলিলের মাধ্যমে, সিয়াম সাধনার মাধ্যমে তাকওয়া অর্জন করা হয়। কিন্তু পরিপূর্ণ তাকওয়া অর্জন করা সম্ভব নয় আমাদের, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে সম্মানিত করার পিছনে একটা কারণ হলো কোরআন। এই মাসে কোরআন নাযিল করেছেন, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে সম্মানিত করেছেন, শুধু কোরআনের কারণে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম যেভাবে দিয়েছেন তাকওয়া অর্জনের জন্য, ঠিক সেভাবে আমাদেরকে আরো একটা জিনিস দিয়েছেন, সেটা হলো কোরআন। যদিও বা আমাদের সমাজের মধ্যে আমরা সিয়ামকে গ্রহণ করেছি, রোজাকে গ্রহণ করেছি, কোরআনকে অধিকাংশ মানুষ কোরআনকে গ্রহণ করতে পারে, যার কারণে আমাদের পরিপূর্ণ তাকওয়া অর্জন হয় না। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর রোজা ফরজ করেছি যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করেছি। এই রোজার মাধ্যমে তোমরা কি করবা? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়া অর্জন করবে, মুত্তাকি হবে। মুত্তাকি ওই ব্যক্তি হতে পারে যার ভিতর তাকওয়া থাকে। আর তাকওয়া নাম, এটা অন্তরের বিষয়, তাকওয়া এটা দেখানোর বিষয়, এটাই দেখা যায়।
তাকওয়া দেখা যায় না, বাহ্যিকভাবে দেখা যায় না। অনেকে চেষ্টা করে দেখার জন্য, এটা কিন্তু অন্তরের জিনিস। তাকওয়া ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যার অন্তরের ভিতরে থাকে, এটার নাম হলো সেই ব্যক্তি। এই জন্য আমরা সিয়ামকে গ্রহণ করেছি, রোজাকে গ্রহণ করেছি, আমরা কোরআনকে গ্রহণ করতে পারি। এই কারণে তাকওয়া, রোজার মাধ্যমে তাকওয়া পরিপূর্ণতা লাভ হবে না যতক্ষণ পর্যন্ত না কোরআন থাকবে। কোরআন আমরা গ্রহণ করব। কোরআন গ্রহণ করা মানে কোরআন তেলাওয়াত করা, কোরআন আইন মানা, কোরআন মতো জীবন গড়া, সমাজ গড়া, দেশ গড়া, রাষ্ট্র গড়া, কোরআন দিয়ে সংসার জীবন, রাষ্ট্র জীবন, সব ক্ষেত্রে কোরআনকে মানা, কোরআনের উপর আমল করার নাম হল কোরআন। এটা হল, এই জন্য শুধু কোরআন পড়লাম আর কিছুই করলাম না। কোরআন শুধু এটার জন্য আছে, শুধু আমি পড়লাম কিছু বুঝলাম না, এটার জন্য আছে। আমরা কোরআনকে তো অনেক সময় আমরা কোরআনকে যার বুকের হাতিয়ার বানিয়েছি, কোরআনকে আমরা তাবিজের হাতিয়ার বানিয়েছি, তাবিজের বই বানিয়েছি। কোরআন তাবিজের জন্য আসে নাই, যার বুক করার জন্য আসে নাই। কোরআন হলো মূল সংবিধান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, যেটা বালহুয়া কুরআনুল মাজিদ ফি লাওহিল মাহফুজ, যে কোরআন লৌহ মাহফুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষিত করে রেখেছেন। ওখান থেকে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই উম্মত মুহাম্মাদি পর্যন্ত এসেছেন, এবং এই থেকে কাল কিয়ামত পর্যন্ত থাকবে। এবং কিয়ামত করে কাল কিয়ামতের ময়দানে এই কোরআন হাসরে, নসরে, ফুলসিরাতে সব জায়গায় কোরআন, কবরে গেলেও কোরআন। কোরআন ছাড়া কোনো গতি নেই, কোরআন ছাড়া গেলে কোনো গতি নেই, কোরআন লাগবে। এই জন্য আমাদের সমাজের মধ্যে অনেকে দেখবেন, অধিকাংশ মানুষ, প্রায় 70% মানুষ কোরআন জানে না, কোরআন পড়তে জানে না। বুঝে তো দূরের কথা, পড়তেও জানে না। কোরআনকে পড়তে হবে এটা মনে করে না। এটা যে একটা আল্লাহর পক্ষ থেকে কিতাব, আমাদের জন্য একটা নিয়ামত, এটাও বুঝে না। আমরা যদি দুনিয়াকে হালাতের দেখি, যদি আমরা দেখি কোন একজন মন্ত্রী বা কোন একজন এমপি বা উপদেষ্টা বা চেয়ারম্যান, মেম্বার, যে কোনো একজন ইউনো যাই হোক না কেন, সরকারি যে কোনো একজন পদস্থ একজন কর্মকর্তা যদি কোনো ব্যক্তির কাছে যদি একটা চিঠি পাঠায়, একটা পত্র যদি দেওয়া হয়, ওনার কাছে পাঠায়, তাহলে সেই পড়তে জানে না, সেই তো বাংলা পড়তে জানে না। যদি ইংরেজি দিয়ে দেয়, সে ইংরেজি পড়তে জানে না। বাংলাতে দিলে বাংলাতেও পড়তে জানে না, আরবি দিয়ে দিলে আরবিও পড়তে জানে। এখন সে কি করবে? এখন সেই ব্যক্তি চিন্তা করে, এটা তো প্রধানমন্ত্রী আমার জন্য পাঠাইছেন, প্রধান উপদেষ্টা আমার জন্য পাঠাইছেন, রাষ্ট্রপতি আমার জন্য পাঠাইছেন, মন্ত্রী উপদেষ্টারা আমার জন্য পাঠাইছেন, চেয়ারম্যান মেম্বার আমার জন্য পাঠাইছেন এই পত্র। এখানে কি আছে এটা আমাকে বুঝতে হবে, এখানে কি আছে এটা আমাকে কি করতে হবে? বুঝতে হবে। এই বুঝার জন্য সেই মানুষের কাছে কাছে, অমুকের কাছে, সমুখের কাছে এই ঘুরেফিরে করতে 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 দূরতে তার লঙ্গিরও খবর থাকে না, ঠিক কিনা? কেন? শুধু দুনিয়ার একটা পত্র পড়ানোর জন্য, বুঝার জন্য। কিন্তু যেই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন, যেই কোরআন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে দিলেন, এটা কেমন কিতাব? এই কিতাবটি কেমন? এটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন কবে? এটা কেন রমজান মাসে নাজিল করলেন? যে কোরআন রমজান মাসে নাজিল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের সমস্ত ইবাদতগুলোকে
70 গুণ বেশি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এত মর্যাদা পূর্ণ করেছেন মাহে রমজান মুবারক মাসে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন রমজান মাসে হতে এই রমজান মাসে এইটা আমি নাযিল করেছি কোরআনুল কারীমকে। আমি আল্লাহ রমজান মাসকে আমি আল্লাহ পরিপূর্ণ মর্যাদা পূর্ণ করেছি। আমি রমজান মাসকে এত মর্যাদা দেওয়ার কারণ হলো এই মাহে রমজান মুবারক মাসে 27শে রমজান, 26শে রমজান, 27 তারিখে লাইলাতুল কদরের রাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশ মুআল্লা থেকে লৌহ মাহফুজ থেকে আমি এই কোরআনকে নাযিল করেছি। সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআনের এত দাম, এই মাসের এত দাম। যেই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এই কোরআনের পরিচয় কি আমরা কোরআন কি জিনিস সেটাও বুঝি না, কোরআনের পরিচয় কি এটাও জানি না, কোরআন কেন আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন সেটাও জানি না, কোরআন কি সেটাও জানি না, কোরআন মতো আমল করি না, কোরআন মানি না, কোরআন মতো চলি না, কোরআন মতো রাষ্ট্র চালাই না, কোরআন মতো নিজেও চলি না, সংসারের গ্রহকেও চালাই না। এই জন্য এই কোরআনকে আমরা বুঝার চেষ্টাও করি না, বুঝার চেষ্টা করি না। এই জন্য আমরা কোরআনকে বুঝার চেষ্টাও করি না, বুঝি না একটু এটি কেন দিয়েছেন, এটার পরিচয়টা কি সেটা তো আমরা জানি। সেই জিনিসের পরিচয় জানা থাকবে না, ওই জিনিসের প্রতি মানুষের কি হয় না, আগ্রহ যাবে না। যেটার পরিচয় জানবে না একজন মানুষ, ওনার যদি পরিচয় না থাকে ওনার সাথে কেউ কথা বলবে বলবে। বাজার মধ্যে আমার একটা নতুন জিনিস আসলো কিন্তু কেউ চেনে না, ওইটার কোনো কদর নেই, এটার কোনো কদর নেই। কেন নাই? নেই কেন? ওইটা চিনি না, ওইটার পরিচয় জানি না, এটা দিয়ে কি করে সেটাও জানি না। এই জন্য এটার কোনো দাম নাই। আমাদের সমাজে দেখা যায় কোরআন এত দামি কিতাব হওয়ার পরও, কোরআন একটি ইসলামের সংবিধান হওয়ার পরও, কোরআন রাষ্ট্রীয় সংবিধান হওয়ার পরও, কোরআন সরাসরি মহান আল্লাহ রাব্বুল আলামিনের ওহী মাত্র সরাসরি কোরআন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কথা, জবান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জবান মুবারকে যেই কালাম, এটার নাম হলো কোরআন। এটার পরিচয় তো আমরা জানি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীম পরিচয় কি? এই কোরআন কারীম থেকে যদি আমরা জানতে চাই, কোরআন কাছে যদি আমরা জানতে চাই ও কোরআন তোমার পরিচয়, তাহলে অবশ্যই কোরআন আমাদের প্রত্যেকটা প্রশ্নের জবাব দিয়ে দিবে। কারণ কোরআন তেমন কোরআন যে নিজে হেদায়েত, নিজে রহমত, নিজের পরিচয় দিয়ে দিতে পারে। সেটার নাম হলো কোরআন। সেটার নাম হলো কি? কোরআন নিজে তার পরিচয় সুন্দরভাবে আমাদের কাছে উপস্থাপন করেছেন। কোন ব্যক্তি যদি কোরআনকে যদি প্রশ্ন করে, ও কোরআন তুমি কোথায় হতে নাযিল হয়েছ, যদি কেউ কোরআন নিজে তার পরিচয় দিতে পারে, কোরআন নিজে তার পরিচয় সুন্দরভাবে সামনে কোরআন কারীমের ভিতরে বলেন তানসীলাম মিম্মান খালাকাল সামাওয়াতি সূরা তাহা না, সূরা তানসীলাম মিম্মান খালাকাল সামাওয়াতি। এই কোরআন নাযিল করেছেন তিনি, যিনি সূর্য, আকাশ আর জমিনকে সৃষ্টি করেছেন।
যিনি চন্দ্র সৃষ্টি করেছেন, যিনি নক্ষত্র সৃষ্টি করেছেন, যিনি সূর্য সৃষ্টি করেছেন, যিনি আকাশ সৃষ্টি করেছেন, মণ্ডল সৃষ্টি করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাযিল করেছেন। এই জন্য কোরআন নিজেই বলে, সেই আল্লাহ আমাকে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এটা কোরআনে বলে দিচ্ছেন, আমাকে সেই আল্লাহ নাযিল করেছেন, যে আল্লাহ নবমণ্ডল ভূমণ্ডলকে সাজাইছেন, সৃষ্টি করেছেন, যে আল্লাহ আকাশ, জমিন, জান্নাত, জাহান্নাম, পৃথিবী, গাছপালা, কাল, নদী, নালা সব কিছু যিনি সৃষ্টি করেছেন, সেই আল্লাহ আমাকে নাযিল করেছেন। এরপর কোরআনকে যদি কেউ কষ্ট করে, কোরআন এই পৃথিবীতে নাযিল হওয়ার আগে তুমি কোথায় ছিলে? তুমি তো পৃথিবীতে নাযিল হয়েছ, কিন্তু নাযিল হওয়ার আগে তুমি কোরআন কোথায় ছিলে? এই প্রশ্ন তার পরিচয় সুন্দরভাবে কোরআনের ভিতরে কোরআন নিজে সুন্দরভাবে তুলে ধরেছেন। বাল হুয়া কুরআনুন মাজিদ ফি লাওহিন মাহফুজ। কোরআন বলেন, এই কিতাব অতীব মর্যাদাপূর্ণ, সুরক্ষিত ব্লকে লিপিবদ্ধ ছিলাম লৌহে মাহফুজে। ফি লৌহিন মাহফুজ, লৌহে মাহফুজে আমি ছিলাম, আমি সেখান থেকে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে আমাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআনকে যা প্রশ্ন করবে, কোরআন তার উত্তর দিয়ে দিবে। কোরআনকে যদি আবার কেউ প্রশ্ন করে, কোরআন তুমি কার উপর নাযিল হয়েছ, তুমি কার উপর নাযিল হয়েছ, কোরআনকে যদি এই প্রশ্ন করে কেউ, কোরআন নিজে তার জবাব দিয়ে দেয় সুন্দর। ওই সওয়ালে আপনাদের জবাব কোরআন সুন্দরভাবে দিয়ে দেন। وآمنوا بما نزل على محمد وهو الحق من ربكم। সেই জিনিসের উপর যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে, ওই কিতাবের উপর যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে, নাযিল হয়েছে, ওই কিতাবের উপর তোমরা কি আনো? ঈমান। তাহলে কোরআন কার উপর নাযিল হলো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য আয়াতের মধ্যে সূরা ফুরকানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি গুরুত্বপূর্ণ সুন্দর আরেকটি উপমা দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। অতীব বরকতময় মহান সত্তা সেই আল্লাহ রাব্বুল আলামিন, যিনি তার বান্দার উপরে ফুরকান নাযিল করেছেন। ফুরকান নাযিল করেছেন, কোরআন নাযিল করেছেন। কোরআনে কারীমের অনেক নাম আছে, তার মধ্যে একটি নাম হলো ফুরকান। একটি নাম হলো কি? ফুরকান। কোরআনে কারীমের ভিতরে অনেক নাম আছে, অনেক নামের ভিতরে একটি নাম হলো ফুরকান। কোরআন আরেক নাম কি? ফুরকান। তাহলে তার মধ্যে ফুরকান হলো আল ফারকু বাইনাল হক ওয়াল বাতিল, অর্থাৎ কোরআন হচ্ছে সেই মহান সত্তা যা সত্য এবং মিথ্যার মধ্যে তফরিক সৃষ্টিকারী, পার্থক্য সৃষ্টিকারী। সেটার নাম হলো ফুরকান। আল ফারকু বাইনাল হক ওয়াল বাতিল। কোরআন হলো সেই কোরআন যা সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী এবং তফরিকা সৃষ্টিকারী, মঙ্গল অমঙ্গল মধ্যে পার্থক্যকারী, সত্য মিথ্যার মধ্যে তফরিকা সৃষ্টিকারী এবং মানুষকে হক জিনিসটা বুঝিয়ে দেওয়ার জন্য এটার নাম হলো ফুরকান।
এটার নাম হলো কি? আর যদি কোরআনকে প্রশ্ন করা হয়, ও কোরআন, বুঝলাম তুমি নবীজির উপর নাজিল হয়েছ, এবার বলো তো তুমি কোন মাসে নাজিল হয়েছ? এই প্রশ্ন যদি কোরআন বলো, কোরআন সাথে সাথে তার সুন্দরভাবে এই সওয়াল মুকদ্দারের জবাব কোরআন নিজে দিয়ে দিচ্ছে। আমি রমজানের পবিত্র মাসে আমি নাজিল হয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রমজান এই বরকতময় মাসে আমি নাজিল হয়েছি, আমাকে নাজিল করা হয়েছে, পৃথিবীর জমিনে আমাকে পাঠানো হয়েছে আমার নবী। আবার যদি কোরআনকে প্রশ্ন করা হয়, বুঝলাম তুমি রমজান মাসে এসেছ, কিন্তু প্রথম নাজিল হয়েছিল কোন সময়? সেটা রাত ছিল না দিন ছিল? তার জবাব দিয়ে সওয়াল মুকদ্দারের জবাব সুন্দর করে দিয়ে ইন্না আরসালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন নিজে বলে দিচ্ছে আমি কদরের পবিত্র রাতে দুনিয়াতে আমার আগমন ঘটেছে। সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় এই কোরআনকে নাজিল করা হয়েছে কোন রাতে? কদরের রাতে। কোন রাতে? লাইলাতুল কদর। কোরআন কদরের রাতে এই কোরআনকে কি করা হয়েছে? নাজিল। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করার পর আমার নবীকে বলেন, ওগো আমার বন্ধু, আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। ওগো হাবিব, ওগো আমার বন্ধু, আপনি কি জানেন লাইলাতুল কদর এই রাতটা কি? আপনি কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন এটা সুন্দরভাবে কোরআনে বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা হলো এমন একটি রাত, এমন একটি রজনী, যেই রজনী হাজার মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। যেই মাস, যেই রাতটি হাজার মাসের চেয়ে উত্তম। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই কদর রাতে এমন একটি রাত, যেই রাত হাজার মাসের চেয়ে উত্তম একটি রাত। যদি এটা পেয়ে যাই আমরা, একটি রাত যদি আমরা পেয়ে যাই, আলহামদুলিল্লাহ, তাহলে আর কিছু লাগবে না, আর কিছু লাগবে না। যদি একটি রাত যদি পেয়ে, গতকাল যে 13 রাত আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, 27তম রাত, ওই রাত কিন্তু কদর হয় নাই, কদরের কোনো আলামত আমরা দেখি নাই। কেমন জানি মনে হলো 21তম রাত, প্রথম 21তম রাত যেন আমার মনে হলো লাইলাতুল কদর চলে গিয়েছে। আমি যখন রাতের বেলা বাহির করার পর, কি সুন্দর বাতাস, কি সুন্দর বাতাস রাতের বেলা। সকালবেলা দেখলাম কেমন জানি একটা বেহুলা বেহুলা ভাব। তখন আমার মনে হয়েছিল লাইলাতুল কদর হয়ে চলে গিয়েছে, কিন্তু চলে যাবে কোনো সমস্যা নেই। এরপরও আমরা 27 তারিখের জন্য, 27 রাতের জন্য পাবো, আমরা 27 রাতের জন্য পাবো। লাইলাতুল কদর শুধু 27 তারিখে না, লাইলাতুল কদর তো 5টি বেজুর রাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপহার দিয়েছেন। মাহে রমজানুল মুবারক মাসে আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি দেখাইছেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেন। নামাজ আদায় করার পর আবার আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত কততম রাত আল্লাহ রাব্বুল আলামিন আবার
আমাদের নবীজিকে কি করে দিলেন? ভুলিয়ে দিলেন। রাত কোনটা এটা ভুলিয়ে দিলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কিন্তু যেই রাত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখানো হয়েছিল ওই রাতটি ছিল কিন্তু রাসূলুল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদর তালাশ করার জন্য, কদর রাত পাওয়ার জন্য শুধু 27 তারিখ রাতকে বাঁচিয়ে নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 21তম রাত, 23তম রাত, 25তম রাত, 27তম রাত, 4টি রাত আমাদের কাছ থেকে চলে গেছে। আরেকটি রাত আছে 29তম রাত। কততম রাত? 29তম রাত। আরেকটি রাত কিন্তু আছে। হতবারে আমার হয়তো 21তম রাতে লাগছে, অনেকের অনেক রকম কাজে আপনারা 29তম রাত থেকে কি করবেন? জাগ্রত থেকে নামাজ আদায় করবেন। 29তম রাতও জাগ্রত থেকে কি করবেন? নামাজ আদায় করবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হাবিব আপনি কি জানেন লাইলাতুল কদর রাত কি? আল্লাহ রাব্বুল আলামিন যে সওয়াল মুকদ্দারের জবাব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটা এমন একটি রাত, এটা এমন একটি রজনী যেই রাত 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। এরপর কোরআনকে যদি কেউ প্রশ্ন করো, ও কোরআন তুমি কেন নাজিল হয়েছ? এই পৃথিবীতে তোমার আসার কারণটা কি? তোমার আসার উদ্দেশ্য কি? মূল কাজটা কি? কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন নিজে তার জবাব, সওয়াল মুকদ্দারের জবাব কোরআন নিজেই দিয়ে দিচ্ছেন। শুনো আমি কেন এসেছি। কোরআন নিজে বলেন, লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আমার মিশন হচ্ছে গোটা মানব জাতিকে, লিতুখরিজান নাস, ওরা মানব জাতিকে অন্ধকারের ভিতর থেকে বাহির করে আলোর পথে নিয়ে আসা। এটা হলো আমি কোরআনের মিশন। সুবহানাল্লাহ। এটাই আমার মিশন। আমার আর অন্য কোনো মিশন নয়, আমার একটাই মিশন, অন্ধকার থেকে মানব জাতিকে কি করা? টেনে হেসড়ে বের করে আলোর পথে নিয়ে আসা। এটাই হলো আমার মিশন। এরপর কোরআনকে যদি কেউ প্রশ্ন করে, ও কোরআন যদি তোমাকে যদি আমরা মানি তাহলে আমাদের ফায়দাটা কি হবে? আমাদের উপকারটা কি হবে? কোরআন তুমি কোরআনের উপরে যদি আমরা আমল করি, তুমি কোরআন মানি, তাহলে আমাদের ফায়দাটা কি হবে? উপকারটা কি হবে? কোরআন তার পরিচয় সুন্দরভাবে সওয়াল মুকদ্দারের জবাবটা সুন্দরভাবে দিয়ে দেবে। فمن تبع هداي فلا خوف عليهم ولا فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। কোরআন বলে যারা আমাকে মানি চলবে, যারা আমাকে মানি চলবে, যদি সমাজ মানে, মানুষ মানে, রাষ্ট্র মানে, সব কাজে যদি, সব জায়গায় যদি আমি কোরআনকে যদি মানে, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো কি নাই? ভয় নাই। ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো কি নাই? ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো চিন্তা নেই। সুবহানাল্লাহ। আমাকে মানলে লাভ কি? যারা আমি কোরআন মতো আমল করবে, আমি কোরআনকে মেনে চলবে, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ। আচ্ছা আমাদের ভয় কেন থাকবে? এখন কোরআন বলছে ফালা খাউফুন আলাইহিম, তোমাদের কোনো ভয় নেই। আচ্ছা আমাদের ভয় কেন থাকবে? মানব জাতির ভয় কেন থাকবে? যে আমরা কোরআন মানি না, সেই জন্য আমাদের। এই জন্য কোরআন বলছে যদি তোমরা আমাকে মানো, তোমরা যদি আমাকে মানো, আমি কোরআন মতো যদি আমল করো, তাহলে লা খাউফুন আলাইহিম,
তোমাদের কোনো ভয় নেই, কোনো ভয় নেই, বলে তোমাদের কোনো চিন্তা নেই, ভয় ছাড়া চিন্তা ছাড়া তোমরা দুনিয়ার মধ্যে সম্মানিত হবে, কবর জগতে সম্মানিত হবে, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে কঠিন সময় যেখানে কেউ কারো হবে না, ওই সময় তোমরা শান্তি, ওই সময় তোমরা শান্তি, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই। এটাই কোরআন বলেছে। এই জন্য কোরআনের গুরুত্ব, কোরআনের ফজিলত আমাদেরকে জানা দরকার। আমরা কোরআন পড়ি না, কোরআন বুঝি না, পড়ার চেষ্টাও করি না। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে স্কুলে দিই, কলেজে দিই, ইউনিভার্সিটিতে দিই, তাদের জন্য এক একজন এক একটি সাবজেক্টের জন্য, ম্যাথ এবং ইংলিশ অন্য অন্য সাবজেক্টের জন্য আমরা এক একটা সাবজেক্টের জন্য এক একটা করে আমরা কি রাখি? টিচার রাখি। কি জন্য? পড়ানোর জন্য, যাতে সেই ম্যাথ পড়ালে ম্যাথের উপর যেন ভালো করতে পারে, ইংরেজির উপর যেন ভালো করতে পারে, সেজন্য। কিন্তু কোরআন এটা এমন একটি কিতাব, যে কিতাব দুনিয়াতে পড়লে, বুকেতে রাখলে, কোরআনের দিকে তাকালে সওয়াব, কোরআনকে শুন দিলে সওয়াব, কোরআনকে কুবালে বাজালে সওয়াব, মাথায় নিলে সওয়াব, বুকে রাখলে সওয়াব। আর কি চান বলেন? আর কি চান? গোটা পৃথিবীতে যতগুলো বই আছে, সব বইকে যদি আপনি মাথার উপরে নেন, সিনের উপরে নেন, শুনে দেন, দেখেন কোনো লাভ হবে? কোনো লাভ হবে? কোনো স্বভাব আছে? কোনো স্বভাব। কোরআন হলো এই কোরআন, যে কোরআনের দিকে তাকাবেন সওয়াবের বাগে হয়ে যাবে, শুন দিবেন সওয়াবের বাগে হয়ে যাবে। সিনার মধ্যে নিয়েছেন, আপনার সিনা ঠান্ডা হয়ে যাবে, মাথার উপর নিয়েছেন, মাথা ঠান্ডা হয়ে যাবে। কোরআন আপনার শরীর অসুস্থ, সূরা ফাতিহা পড়ে আপনি পানির মধ্যে ফুট দিয়ে পানিগুলি খেয়ে ফেললেন, আপনি সুস্থ। সুবহানাল্লাহ, এটাই তো কোরআন। এই জন্য আমরা কোরআনের গুরুত্ব না বোঝার কারণে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা মাদ্রাসায় দিই না, হেফজাখানায় দিই না, এতিমখানায় দিই না, মক্তবে দিই না, মাদ্রাসায় দিই না। আমরা সন্তানদেরকে আরবি শিখাতে আমরা উদ্ভাসিত নয়, আগ্রহী নয়। কিন্তু বাংলা বলেন, ইংরেজি বলেন, ম্যাথ বলেন, বিজ্ঞান বলেন, যত সাবজেক্ট আছে প্রত্যেকটি সাবজেক্টকে পড়ানোর জন্য আমরা পাগল। আমরা দুনিয়ার লাইনে পাগল, কিন্তু আখিরাতকে আমরা ভুলে গেছি। দুনিয়া দুনিয়া করতে করতে আখিরাতকে আমরা বরবাদ করে দিয়েছি। এই দুনিয়া আমাদেরকে কি দিবে? যারা আজকে এমপি হয়, মন্ত্রী হয়, প্রধানমন্ত্রী হয়, প্রধান উপদেষ্টা হয়, প্রধান হয়, বিভিন্ন সিপের প্রধান হয়, সিপ হয়, তাদেরকে মানুষ সালাম দেয়, সিলিউট দেয়। সিলিউটটা কিরকম দেয়? এভাবে দিবে, প্রথম এভাবে একটা দেয়, তারপর পায়ে একটা দেয়। কয়টা দেবে? সিলিউট করা একবার হাতে, আটবার পায়ে। আমি বুঝাতে পারছি কিনা? আমার কথা আপনাদের বুঝে আসছে? এটা আমি কাউকে বলতেছি, দেখেননি। প্রথম, তারপরে ভালো করে চলবি, ভালো করে চলবি, উল্টা পাল্টা চলবি, পড়ছোতা, উল্টা পাল্টা চলবি, পড়ছোতার বেশি। এটা বলে দিই দুনিয়া বেহাল হবে। আমরা বুঝি না, আমরা পাগল, আমরা আকল করি না। আর এই হলো দুনিয়ার বিষয়। এটার সাথে তার উপর আর কিছু নেই। বলেন, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এছাড়া আর কি? বলেন, দুনিয়া বেহালতা কি? বলেন আমাকে। আপনার একজন সন্তানকে আপনি হাফেজে কোরআন মারা দেখেন, কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য নূরের পোশাক নিয়ে আসা হবে। আপনাকে নূরের একদম একটা নূর, আগাগোড়া নূর, এই নূরওয়ালা একটা পোশাক আপনাকে পরিধান করে দেবে। আপনার মাথার মধ্যে স্বর্ণের দাস পরানো দিয়ে দিবে। সবাই জিজ্ঞেস করবে, কে? আমরা এত কষ্ট, ওরা কে আসন নিছে? এত সুন্দর করে সদুরের মধ্যে এদেরকে বসিয়ে রাখা হয়েছে, আর আমরা এখানে পাগল হয়ে যাচ্ছি, ইয়ারফসি ইয়ারফসি করে পাগল হয়ে যাচ্ছে।
ওই ভাগ্যবান পিতামাতা যারা দুনিয়ার মধ্যে দুনিয়ার লাইনে সন্তানকে বানালো, দুনিয়ার লাইনে পড়ালো, কিন্তু কোরআন থেকে বিচ্যুত হতে দেয়নি, কোরআন থেকে বিচ্যুত হইতে দেয়নি। কোরআনকে পড়েছেন, কোরআনে হাফেজ করেছেন, কোরআনে শিক্ষা দিয়েছেন। ওই ভাগ্যবান পিতামাতা দেখো তোমরা তাদেরকে আছে। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে এসে এগুলো উম্মত মুহাম্মাদীকে শিক্ষা দিয়েছেন, একটা একটা করে করে শিক্ষা দিয়েছেন উম্মত মুহাম্মাদীকে। কেন আমরা যত গুনাহগার হইনি কেন, যদি আমার একটা সন্তানকে যদি আমি হাফেজ কোরআন বানাইতে পারি, আমার সন্তানদেরকে যখন আমরা কোরআন পড়াতে পারবো, কোরআন মতো যখন আমার সন্তান আমল করবে, আমার সন্তান যখন মাথায় টুপি পড়বে, আমার সন্তান যখন জুব্ব পড়বে, আমার সন্তান যখন নামাজ পড়াবে, আমার সন্তান যখন কোরআন তেলাওয়াত করবে, আমার সন্তান যখন কোরআন মানুষকে শিক্ষা দিবে, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম ব্যক্তি যেই ব্যক্তি নিজে কোরআন শিখেছে, অন্যকে কোরআন শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ। তখন আমার বুকটা ভরে যাবে। আমার সন্তান যখন আমার সামনে কোরআন তেলাওয়াত করবে, আমি যখন আমার সন্তানের পিছনে দাঁড়াতে যাব, আমার সন্তান ইমাম হবে, আমি তার বিদায় আমি মুক্ত দিব। আমার সন্তান কোরআন পড়বে আর আমি শুনব। এটি সে সৌভাগ্য আর কি আছে? কি আছে? কালকে আমাদের ময়দানে, কঠিন হাসরের ময়দানে, কঠিন সময় যখন কেউ কারো হবে না, ওই সময় এই আপনার এই হাফেজ কোরআন সন্তান, আপনার এই হাফেজ কোরআন যে সন্তানকে আপনি হাফেজ বানালেন, যে সন্তানকে আপনি আলেম বানালেন, সত্যিকারের আলেম বানালেন, হাফেজ বানালেন, ওই সন্তান একমাত্র আল্লাহর কাছে বলবেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন তোমরা যাও জান্নাতে। তারা বলবে আমরা যাব না, আমি জান্নাতে যাব না। কেন? আমার মা বাবা এখানে, আমার মা বাবা যাবে, আমি আমার মা বাপকে ছেড়ে যাব না। মা বাপকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিন, যাও তোমার মা বাবা, আমি আমার মা বাপকে নিয়ে যাব না। তাহলে কি আমি আরো 10 পুরুষকে নিয়ে যাবো। সুবহানাল্লাহ। কি চান আর কি চান? চাই একজন ডাক্তারকে বলবো, একজন ইঞ্জিনিয়ারকে বলতে পারবো, এই কথাটা পারবে? তাহলে সেই কোরআন, এই মাস হল কোরআনের মাস, যে রাত আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, সেটা হলো এমন একটি রাত। ইবাদত করছেন আপনারা? করছেন? আলহামদুলিল্লাহ। ইবাদত, কারণ এই মাহে রমজান মুবারক মাসটা এমন একটি গুরুত্বপূর্ণ মাস, একটা মিনিট একটা সেকেন্ড যেন আমাদের কাছ থেকে অন্যায়ভাবে যেন চলে না যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্কবাণী করেছে, আমাদেরকে সতর্কবাণী করেছে। কারণ মাহে রমজান মুবারক মাসে একটি নফল, অন্য অন্য মাসে একটি ফরজ, একটি ফরজ। আর একটি ফরজ মাহে রমজান মুবারক মাসের অন্যান্য মাসে 70টি ফরজের সমান। সুবহানাল্লাহ। তাইলে সওয়াবের গুণ কত বাড়লো? একে একে একে। এটা এমন একটি গুরুত্বপূর্ণ মাস এই মাস। এই জন্য এই মাসকে আমাদেরকে কাজে লাগাতে হবে, আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে হবে, কোরআন শিক্ষা দিতে হবে আমাদের সন্তানদের। কেন দেব না কোরআন শিক্ষা? আমরা দুনিয়া পড়াই, দুনিয়া পড়ো, অসুবিধা নেই, সে ডাক্তার হোক কোনো সমস্যা নেই, সে ইঞ্জিনিয়ার হোক কোনো সমস্যা নেই, আমি কোরআনের সাথে লাগাই রাখি, আমি কোরআনের সাথে লাগাই রাখি। যে এবছর গত 3-4 বছর আমার সাথে যিনি হাফেজ কোরআন আমার সাথে তারাবি পড়াচ্ছেন, মিসকিন জাবর যিনি, উনি আলহামদুলিল্লাহ ডাক্তারি পড়তে চলতেছে, ডাক্তার, উনি আলেম, একজন আলেম হাফেজ কোরআন, উনি আবার ডাক্তার, এখন ওনার পড়তে চলতেছে। তাহলে চিন্তা করেন, উনি হাফেজ কোরআন, উনি ডাক্তারি শিখতেছে, ডাক্তারি পড়তেছে, এর ভিতরে এত সুন্দর করে কোরআন পড়ে, সেটা বলা হয়। ওরা 15 তারাবি পর্যন্ত আমার সাথে উনি তারাই করতে, একটা শব্দ সেই ব্যক্তির 2বার বলা, একটা শব্দকে 2বার বলা,
যেটাকে আমরা দহরাই বলি, আমাদের পাশে দহরাই, আমাদের দহরাই অবস্থা দহরাই দুইবার হই না, দুইবার হই দহরাই হবে একবার হই দুইবার হই দুইবার এক জিনিসে বারবার রিপিট করবে, এক সপ্তাহ দুইবার করবে। ও ডাক্তার, আলহামদুলিল্লাহ। কেন আমার সন্তানকে আমি সেরকম বানাইতে পারি না? আমার সন্তানকে আমি হাফেজ করি, হাফেজ করার পর আমি ওনাকে গাইড করে মাদ্রাসা লাইনে পড়ার পরে আমার সন্তানকে আমি ডাক্তারি বানাবো, কোনো সমস্যা নেই। আমার সন্তান ডাক্তার, কোনো সমস্যা নেই। আমার আজান হয়েছে, আমার সন্তান সাথে সাথে নামাজের ইমামতি করবে। গত পরশুদিন আমাদের সেনাপ্রধান, বাংলাদেশ সেনাপ্রধান, উনি ইমামতি করতেছেন। সুবহানাল্লাহ। এটাই তো কোরআনের মুআজিজা, এটাই তো কোরআনের মুআজিজা। কোরআনী রাষ্ট্র ওই রাষ্ট্রকে বলে যেই রাষ্ট্রের মধ্যে যিনি ইউনো হক, আপনার সেনাপ্রধান হক, পুলিশ প্রধান হক, যেই হক না কেন, ওসি হক, এসআই হক, যেই যেখানে থাকে ওইখানে নামাজের আজান হয়েছে সাথে সাথে ইমামতি শুরু করবো। নামাজ থানায় হোক, যেখানে হোক, ওখানে নামাজ টাইম হয়েছে, নামাজ শুরু করে দিব। কোরআন এই জন্য, কোরআন এই জন্য। এই পরিবর্তন আমাদের দরকার আছে। এই পরিবর্তন দরকারটা কোরআন দিয়ে আমাদের করতে হবে। কি দিয়ে করতে হবে? কোরআনের মাস। এই কোরআনের মাস দিয়ে, কোরআনের মাসে কোরআন উপর আমল করে আমাদেরকে করতে হবে। এই জন্য আমি বলেছিলাম তাকওয়া অর্জনের দুই পদ্ধতি। এক পদ্ধতি হলো সিয়াম, এক পদ্ধতি হলো কি সিয়াম, আরেক পদ্ধতি হলো কোরআন। কিন্তু আমরা সিয়ামকে নিয়েছি, কোরআনকে বাদ দিয়েছি। আমরা অনেকে কোরআন করতে জানি, স্মরণের কিছু নেই। আপনারা যারা কোরআন পড়তে জানেন না, আমাদের মুয়াজ্জিন সাহেব আছে, হাফেজ সাহেব আছে, আমি ওনাদেরকে বলে দেবো আপনাদেরকে 1 টাকা দিতে হবে। ওনাদেরকে টাকা দিতে হলে আমি দেবো ইনশাআল্লাহ। আপনারা কোরআন ওনাদের কাছ থেকে শিখবেন, আপনারা কোরআন বলে শিখবেন। আজকে একটু করে শিখলেন, কালকে একটু করে শিখেন। এই শিখে অবস্থা যদি কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাথে সাথে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তার সমস্ত গুনাহ ক্ষমা করে আল্লাহ রাব্বুল তাকে জান্নাত দান করবেন। কেন জানেন? কোরআন সেই কিতাব যেটা আল্লাহর কালাম, যেটা কি আল্লাহর কালাম, মহাগ্রন্থ কোরআন, যেটা লৌহ মাহফুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করে রেখেছেন। কোরআন সেই কিতাব। এই কিতাব যারা শিখার জন্য চাইবেন, যারা শিখবেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই শিক্ষা অবস্থায় যদি কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এই জন্য যারা মুরব্বীদের অনেকে আপনারা চিনতে পারেন, হুজুর আমরা ভুলে গেছি, শরম লাগে, একটু লজ্জা লাগে, এরকম হয়ে থাকে ভাই। আমি টাকা কামাতে আমি লজ্জা করি না, আমি কাউকে গালি দিতে লজ্জা করি না, কাউকে বকা দিতে লজ্জা করি না, কারো কাছে হাত পাতে আমি লজ্জা করি না। আমি কোরআনটা শিখতে আমি লজ্জা করি। বলেন, কোরআন শিখার ক্ষেত্রে কেন আমি লজ্জা করব? এই জন্য কোরআন শিখার জন্য একটু একটু একায়াত প্রতিদিন ডেলি একটু শিখার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন করার তৌফিক দান করুন। এক মিনিট, সদকাতুল ফিতরের একটা বিষয়। এই সদকাতুল ফিতর আমাদের এখানে আলহামদুলিল্লাহ এবছর সদকাতুল ফিতরের দেওয়া হয়েছে সর্বনিম্ন 120। সর্বনিম্ন কত? 120। সর্বোচ্চ 250 টাকা পর্যন্ত আছে। কত? 250 পর্যন্ত আছে। এটা যাদের টাকা হচ্ছে, সম্পদ বেশি আছে, তারা চাইলে দিতে পারবে, না দিলে আবার মনে হবে এমন কোনো কথা, যারা চাইলে দিতে পারবে। আর কিন্তু যাদের নেশাব পরিমাণ মানের সম্পদের যারা মালিক হয়েছে, নেশাবের মালিক যারা হয়েছে, তাদের জন্য, তাদের তো অট্টালিকা হয়েছে না, নেশাব পরিমাণের মালিক হওয়ার জন্য, মালে নেশাব হওয়ার জন্য তার সাড়ে 7 ভরি স্বর্ণ, 4 তোলা দুটো, এতটুকু, অথবা সেই পরিমাণ টাকা। তো মনে করেন এক ভরি স্বর্ণ যদি, মনে করেন 1 ভরি স্বর্ণ যদি কত হয়? হ্যাঁ, 1.5 লাখ। এখন 1.5 লাখ, 1 লাখ, 1 লাখ করে 7.5 লাখ, 1 লাখ করে হলে 7.5 লাখ। যদি 1 লাখ 20 করে হয়, বা বর্তমান একটা রেট ধরবে, বর্তমান যেটা স্বর্ণ রেট,
বর্তমানে যেই সময় আমরা হিসাব করবো ওই সময় স্বর্ণ রেটটা আমাদেরকে ধরতে হবে, স্বর্ণ এবং রূপের রেটটা আমাদেরকে ধরে ওই সময় মনে করেন আজকে হিসাব করবো, আজকে স্বর্ণ রেট কত এবং রূপের রেট কত, এটা আমাদের কী করতে হবে, জানতে হবে। জেনে আমাদেরকে এটার উপরে হিসাব করতে হবে। হিসাব করে এরপরে এটার থেকে জাকাত তোলে 2.5%, তার মানে এলাকায় 2,500। আর যদি সাদকায়ে ফিতর হয় তাহলে আপনি 120 টাকা আপনি সর্বনিম্ন দিতে পারবেন জনপ্রতি। এখন আপনার পরিবারের 5 জন হলে 120 দাম, তার মানে 600 টাকা। এখানে একটা প্রশ্ন আছে। জি, এখন আমি কি স্বর্ণটা ধরবো নাকি রূপরটা ধরবো? স্বর্ণটা ধরতে গেলে আমার 7.5 লাখ টাকা লাগবে, রূপরটা হলে 1 লাখ থেকে 1.5 লাখ হলে আপনি যে কোনো একটা হিসাব করতে, এখানে তো এটা অপশনটা দেওয়া আছে, শরীয়তে অপশন আপনাকে দিয়ে দিয়েছে। শরীয়তে আপনাকে বলছে যে যদি 7 ভরি স্বর্ণ অথবা 7 অথবা মানে অপশন সেকেন্ড অপশন এটা নিয়ে আমার মতভেদ আছে যে আমাদের গরিবের উপকারের জন্য যেটা কম দিলে তুমি স্বর্ণটা ধরলে হবে জাকাত দিতে পারবে। বলছি অপশন আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের মধ্যে এত সুন্দর করে দিয়ে অপশনটা দিয়ে দিয়েছেন। যদি আপনি যদি 7 ভরি অথবা 52 তোলার উপর, তো রূপতে 52 তোলা এখন কারো কাছে নাই, আছে আপনি কয়জন গোটা বাংলাদেশে যদি আপনি যদি পাই করে যদি একজন করে যদি আপনি খোঁজেন গোটা বাংলাদেশে আপনি 52 তোলা রূপতে বাই করতে পারবেন আপনি? তাহলে এটা নিয়ে প্রশ্ন তোলার প্রশ্নে আসে না, এটা দিয়ে প্রশ্ন করবেন না। ওই যে আপনি বললেন, একজন বললো যা বেশি, যেটা বেশি ওইটা আমরা দেবো। হ্যাঁ, ওইটাই আমরা দেবো। আমরা ফজিলত বেশি চাই না কম চাই, আমরা সব বেশি চাই না। আমরা 1 টাকা চাইবো না 10 টাকা চাইবো। তো আমি যদি টাকা চাইতে 10 টাকা চাই, সব কামাতো আমি 1 টাকা টাকা পাবো কেন? সব কামাতে আমি 100 টাকা টাকা, আমি 10 টাকারটাও নেব। সব কামাতে আমি 100 টাকার টাকা, তার মানে যেটা সবচাইতে আফজল ওইটাই আমি গ্রহণ করবো, আফজলটা আমি গ্রহণ করবো। এটা হলো সৎকার ভিতরে দেওয়া পারে এইভাবে। ওই আমি বলে দিলাম সর্বনিম্ন বলছি যে 120 আর সর্বোচ্চ 250 টাকা পর্যন্ত ওলামায়ে কেরামরা নির্ধারণ করেছে, মুফতিরা নির্ধারণ করে। আপনি চাইলে আপনার যদি ধন সম্পদ থাকে, আপনার গরিব মিসকিন যারা আছে, অসহায় যারা আছে, তাদেরকে আপনি দিবেন, কোনো সমস্যা নেই। আপনি টাকা দেন না, দেন তো দিয়ে দিবেন, সমস্যা নেই। জি, হ্যাঁ, যদি কারো কাছে যদি আজকে যদি 95,000 টাকা যদি জমা থাকে, কথাটা ভালো করে বুঝবেন, কারো কাছে আজকের দিনে কয় হাজার, শুধুমাত্র 95,000 অথবা শুধুমাত্র 70,000 অথবা শুধুমাত্র 80,000 শুধুমাত্র 60,000, এইরকম যদি কারো কাছে যদি এটা 1 বছর জমা আছে আমার কাছে খরচ বিরোজ করার পর, কয় বছর, 1 বছর আমার কাছে জমা আছে, এটার থেকে কিছু আপনি দিতে পারেন। নিয়ত করে দিয়ে দিবেন, আল্লাহ কবুল করার মালিক আল্লাহ। নিয়ত করে আপনি যদি 2.5 লাখকে ভাগ করলে, মানে লাখে 2.500কে ভাগ করলে 60,000 টাকা 70,000 যা হয় তা আপনি দিয়ে দিলেন, নিয়ত করলেন, পরিপূর্ণ সবের মালিক আল্লাহ আপনাকে বানাই দিন। সুবহানাল্লাহ, দিয়ে দেওয়াটা ভালো। অনেকে এটা আমাদের লোন আছে, লোনের জন্য দিতে পারে না, তো আমাদের মুসলিম আছে, মাল আছে দিন মালের উপর তো জায়গা দেয় দেবে, ওর ইন্ডাস্ট্রিজ নয়, মালের মধ্যে ইনভেস্ট মধ্যে জায়গা নয় না। আমি যে ইনভেস্ট করছি আমার ব্যবসা প্রতিষ্ঠানে, ওখানে আমি গম নিছি, সিরে নিছি, পিঁয়াজ নিছি, মরিচ নিছি, মনে করেন এই জাতীয় জিনিস আমি কি ইনভেস্ট করি, আমি ব্যবসা করতেছি, এগুলো আমার মাল, এগুলোর উপর জায়গা আসবে, এগুলোর উপর কি আসবে, আপনার মূল টাকা থেকে আছে, আপনি মূল টাকা বাদ দিয়ে টাকানোর জন্য লোন নিছেন, আপনি ওই মানুষকে দিতে হবে। রমজান মাস আসলে আমার লোন আমি জোর আমি কীভাবে জাকাত দেব? আপনার কাছে না থাকলে আপনার লোন এমনি দিছি, আপনার ব্যাংকে টাকা না থাকলে আপনাকে লোন দিবে, আপনার সম্পদ না থাকলে আপনাকে কোনো বাগলে দিবে লোন? এরকম কোনো ব্যাংক বাংলাদেশে আছে? তাহলে যারা লোনের কথা বলে জাকাত দেয় না, তারা হলো কি বলবো আমি, আমার বাসা নেই তাদের কথা বলে। কাজেই জাকাত এটা ফরজ একটা বিধান, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ বিধান, এটা আমাদেরকে আদায় করতে হবে। আর সাদকাতুল ফিতর এটা
রোজা এটা কি জন্য দিতে হয় জানেন? অনেকে প্রশ্ন করে হুজুর সদকা ফিতর কেন দেন, ফিতরা কেন দেন, ফিতরা কেন দেন? আমরা জানি আমরা এখন ফিতরে দেওয়া আছে কি? দুই কারণে ফিতরা দিতে হয়। কয় কারণে? দুই কারণে। জিনিসটা আজকে জেনে নেন, ভবিষ্যতের কাছে আসবে। এক নম্বর হলো রোজার পরিশোধ। রোজা পরিশোধ কি? আমরা সিয়াম পালন করেছি, রোজা পালন করছি না, আমরা রোজা রাখছি, আমরা অনেক বিপদ কথা বলছি, অনেক আবাড়া কথা বলছি, অনেক খারাপ খারাপ কাজ করেছি, এমনও কিছু কাজ করেছি যেগুলো রোজা দ্বারাই সম্ভব নয়, এরপরও করে ফেলছি। ভুলও হোক, জানে হোক, অজানে হোক, আমরা করে ফেলছি। এই রোজা যে ভুল ত্রুটি আমাদের হয়েছে, এগুলো দ্বারাই, এগুলোর জন্য আপনি যখন সদকায়ে ফিতর দিয়ে, সদকাতুল ফিতর যখন আপনি ফিতর যখন দিয়ে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতরের উসিলে আপনাকে কি করবেন? আপনার রোজাটা পরিপূর্ণ করে দিবেন। এক। দুই নম্বর হলো সহায়তা করা, দারিদ্রতা সহায়তা করা। যে আমাদের সমাজে অনেক দরিদ্র মানুষ আছে, দরিদ্র মানুষ আছে, গরিব মিসকিন আছে না, তাদেরকে সহায়তা করা। তো তাদেরকে যদি আমরা সহায়তা করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি। তাহলে দুই জিনিসের মাধ্যমে যদি আমরা সদকা ফিতর যদি আমরা আদায় করি, তাহলে দুইটা আমাদের লাভ। একটা হলো আমাদের রোজাটা পরিশুদ্ধ হলো, একটা হলো আমাদের আত্মীয়তার প্রতি, গরিবদের প্রতি, মিসকিনদের প্রতি সহায়তা হবে। তাহলে এটা লাভের কাজ না? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিব করেছেন সদকায়ে ফিতর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জন্য ওয়াজিব করেছেন? এই জন্য ওয়াজিব করে দিয়েছেন যে এটা দিতে হবে সদকায়ে ফিতর। আগে যারা মুসলমান ছাড়া অমুসলিমদেরকে সদকায়ে ফিতর দিতে হবে, মুসলমানদেরকে সদকায়ে ফিতর দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মসজিদে ঈদের জামাত হয়, আপনারা জানেন। ঈদের জামাত 8:30 ইনশাআল্লাহ, সকাল 8:30 আমাদের মসজিদে ঈদের জামাত হবে। ঠিক আছে না? হ্যাঁ, হ্যাঁ, 8:30 ঠিক আছে না? 8:30 আমরা গত বছরও 8:30 করেছিলাম, এবছর ইনশাআল্লাহ 8:30। হ্যাঁ, আপনারা এখানে ঈদের জামাত যেহেতু হবে, আপনারা আশেপাশে যারা আছেন, হ্যাঁ, আশেপাশে আপনারা যারা আছেন তারাও চলে আসবেন। আমার স্যারও চলে আসবে এবছর। আমার এখানে থাকতে হবে। আচ্ছা, তো আমি এখানে থাকবো না।